দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বেস্ট টুর্নামেন্ট 2025-এর সিজন 8-এর খেলা। এই মুহূর্তে ব্যাটিং অবস্থান করছে 2006 ব্যাচ, আর ফিল্ডিং এ রয়েছে 2008। ছক্কা, প্রথম বলেই 6 রান। আসলে পরপর দুইটি বল, দুটি ছক্কা হয়েছে, এরপরে একটি সিঙ্গেল রান। বেস্ট টুর্নামেন্ট 2025-এর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন 2006 বনাম 2008-এর মধ্যেকার খেলা। প্রথমেই ব্যাটিংয়ে রয়েছে 2006-এর ব্যাচ, অর্থাৎ আমি যে ব্যাচের শিক্ষার্থী সেই ব্যাচে আবারও 4 দেখতে পেলেন। এই মুহূর্তে ব্যাটিং এ রয়েছে আমাদের বন্ধু জাহিদ এবং জয়ন্ত। মশমেল বহুমুখী উচ্চ বিদ্যালয়ে যে প্রাক্তন শিক্ষার্থীরা রয়েছে 2000 থেকে 2024 ব্যাচের বন্ধুরা কিন্তু এই টুর্নামেন্টে অংশ নিয়েছে। 24 ব্যাচের 24টি দল এই খেলায় অংশ নিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আবার পরবর্তী বল কিন্তু আউট হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু না, দুটা সম্পূর্ণ ব্যর্থ। হার্ড ব্যাটসম্যান জাহিদ আমাদের সাবেক সভাপতি ভাই ব্যাটিং করতে হারাবার সৈকত প্রস্তুত চালিয়েছিলেন, কিন্তু না, ব্যাট বল খুব একটা ভালো সংযোগ ঘটাতে পারেননি। বলটি ছিল কিন্তু ওয়াইড। আম্পায়ার জানিয়ে দিলেন বলটি ছিল ওয়াইড, ওটিং থেকে রান, রানের সাথে যোগ হবে। এবং আম্পায়ার কিন্তু জানিয়ে বলটি ঠিক পাবেন। দর্শক আপনারা দেখছেন বেস্ট টুর্নামেন্ট 2025-এর সিজন 8-এর খেলা। এখন ব্যাটিং করছে 2006 ব্যাচের আরাফাত রহমান সৈকত। রান নেই, চিন্তা নেই। পরবর্তী বল দেখা যাক একদম স্টেডে, সেখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে ফিল্ডিং করলেন 2008 ব্যাচের দলীয় অধিনায়ক রেজাল হোসেন। তার সাথে সাথে জায়গা পরিবর্তন করে স্ট্রাইক প্রান্তে রয়েছেন জয়ন্ত। কিন্তু না, ব্যাট বলে কিন্তু ভালো শট করতে পারেননি। সেক্ষেত্রে কোনো রান নেই, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। পরবর্তী বল আবার উপস্থিত, দ্বিতীয় ওভারে খেলা চলমান, বল পাকে জুয়েল। আবারও বল সাথে সাথে জানিয়ে দিচ্ছি আমাদের এই
ব্যাস টুর্নামেন্ট 2025 সিজন 8 এর যে পৃষ্ঠপোষকতা রয়েছেন আলী ফাউন্ডেশন, মার্ক প্রোডাক্ট, মডার্ন ইলেকট্রনিক, হার্টি সরিষার তেল। পরবর্তী বল প্রান্তে রয়েছেন পরবর্তী বল চালিয়েছিলেন, রান আউট করার সম্ভাবনা চেষ্টা করছেন। পরবর্তী বল চালিয়েছে, তার সম্ভাবনা এবং চারটি রান কিন্তু দলের মাথায় শেষ করে দিলেন দলীয় অধিনায়ক আরাফাত সৈকত। পরবর্তী বল বোলিং প্রান্তে প্রস্তুত সোহেল, ব্যাটিং প্রান্তে আবারও চালিয়েছে, একেবারে সূর্য দিয়ে ব্যাটিং লেফট সাইড দিয়ে একটি আমরা হেলিকপ্টার শট দেখলাম। 2004 দলীয় অধিনায়ক আরাফাত সৈকত আগে আসছে এবং তৃতীয় ওভারে কাঁচের মাঠ আবারও সুন্দর ডিফেন্স করে কিন্তু জায়গা পরিবর্তন করে নিলেন মডার্ন ইলেকট্রিক, খাঁটি সরিষার তেল, জিম গিফট কর্নার, জিম ফ্রেশার। বল আবারও চালিয়েছে উইকেটের পতন, দ্বিতীয় উইকেটের পতন ঘটিয়ে ফেললেন কিন্তু বল সেট করেছে সেই প্রথম বলার আলম ভাই। দুইটি উইকেটের পতন চতুর্থ ওভারে খেলা চলমান। সুন্দর বল এক এবং কিন্তু শহীদুল ভাই চালিয়েছিলেন কিন্তু না ব্যাটে বলে খুব ভালো কিন্তু শান্ত করতে পারলেন না। সত্যি বল লেগে কাট করার চেষ্টা করেছিলেন কিন্তু না, বলে চতুর্থ বল আর তিনি আবার চালিয়েছে, উইকেটের সম্ভাবনা কিন্তু না, আর সাথে সাথেই পরবর্তী বলে মিজানুর রহমান ভাই ব্যাটিং প্রান্তে নো বল, আম্পায়ার কিন্তু দেখা করতে আবারও 6-এর একটি মার দেখলেন এই মুহূর্তে শহীদুলের ব্যাট থেকে। দর্শক আপনারা দেখছেন মসমিল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের যে সর্ববৃহৎ ক্রিকেট টুর্নামেন্ট ব্যাস টুর্নামেন্ট 2025-এর অষ্টম সিজনের খেলা। চলতি খেলায় অংশ নিয়েছে 2006 বনাম 2008। তো প্রথমে টসে জিতে ব্যাট করছে 2006 সালের ব্যাচ, যে ব্যাচের শিক্ষার্থী আমি। আপনারা সেই ব্যাচটি এখন উপভোগ করছেন। ব্যাট হাতে কত রান করা যায় সেটি এখন মূল লক্ষ্য। আপনারা দেখতে পাচ্ছেন যে 2006 সালের শিক্ষার্থীরা এরই মধ্যে কিন্তু ব্যাটিং লাইনে রয়েছে আর ফিল্ডিংয়ে রয়েছে
2008-এর ব্যাচ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মসমিল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সর্ববৃহৎ মিলন মেলা উৎসব যেটাই বলি না কেন, ব্যাচ টুর্নামেন্ট। এই ব্যাচ টুর্নামেন্টে এবার 24টি ব্যাচ অংশ নিয়েছে। আসলে 2000 থেকে এখন অবধি যে ব্যাচগুলো এখান থেকে বের হয়ে গেছে তাদেরই একটি উৎসব। আসলে এই উৎসবকে কেন্দ্র করে সারা বছরই ব্যস্ত থাকতে হয় শিক্ষার্থীদের, কারণ একটি টুর্নামেন্ট মানে অনেক কিছু, আর সেই অনেক কিছুর আয়োজনে যে সময়ের ব্যয় হয় আপনারা দেখতে পাচ্ছেন। সেই ব্যয়বহুল টুর্নামেন্ট হচ্ছে এই ব্যাচ টুর্নামেন্ট। এটি 8ম সিজন চলছে। প্রতিবারই এই আয়োজন হয়ে থাকে, তবে এর আগে সীমিত পরিসরে হলেও এইবারে সর্ববৃহৎ একটি টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে এই মুহূর্তে। আউট হয়ে গেল, সে বোল্ড আউট এটাকে বলে, 2006 ব্যাচের জয়ন্ত। দর্শক, আপনারা দেখছেন মসমিল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সর্ববৃহৎ ব্যাচ টুর্নামেন্ট। এবারের এই টুর্নামেন্টে অংশ নিয়েছে 24টি ব্যাচ, আর এই 24টি ব্যাচের হাজারো শিক্ষার্থীর মিলন মেলায় মুখরিত হয়েছে মসমিল উচ্চ বিদ্যালয়ের যে মাঠ, সে মাঠের চারিপাশে আপনারা দেখতে পাচ্ছেন। আবারও আউট হয়ে গেল 2006 ব্যাচের শহীদুল ইসলাম। সত্যি পরপর 2 ব্যাটসম্যান আউট হয়ে গেল, দেখতেই পেলেন আপনারা। এবারে মুসা নামছে, আবু মুসা আমাদেরই বন্ধু 2006 ব্যাচের। দেখা যাক সে কি করে, দলের জন্য কি করে আর নিজের জন্যই বা কি করে। এবারে পারভেজ ব্যাট করছে 2006 ব্যাচের। দেখার বিষয় আসলে তার ব্যক্তিগত কত সংগ্রহ হয় এই ব্যাচ টুর্নামেন্ট 2025-এর সিজন 8-এ। এরই মধ্যে 4 জন আউট হয়ে সাজঘরে ফিরেছে, দেখতে পাচ্ছেন আপনারা মসমিল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠের এই ব্যাচ টুর্নামেন্ট। আপনারা দেখছেন 2006 এবং 2008-এর মধ্যেকার এই খেলাটি। প্রথমে টসে জিতে ব্যাট করতে মাঠে নেমেছে 2006-এর ব্যাচ এবং ফিল্ডিংয়ে রয়েছে 2008। সর্বশেষ দেখার বিষয় আসলে কোন দল জয়লাভ করে। এরই মধ্যে 2006-এর ব্যাচ 86 রান সংগ্রহ করতে সক্ষম হয়েছে। আরও 2টি ওভার বাকি রয়েছে। 8 ওভারের খেলা অনুষ্ঠিত হচ্ছে আজকের এই টুর্নামেন্টে, দেখতে পাচ্ছেন আপনারা। আসলে আজকে সকাল থেকে পর্যাপ্ত রোদ মাঠে আমরা দেখতে পাচ্ছি, আর এই রোদের মধ্যেই অনেক কষ্ট করে খেলা চালিয়ে যাচ্ছে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা। আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মসমিল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে ব্যাচ টুর্নামেন্টের চলতি খেলা। অসাধারণ একটি মুহূর্ত এই মুহূর্তে। 7 ওভারে 92 রান, 4 উইকেট হারিয়ে 2006-এর ব্যাচ। লাস্ট ওভারের 2 বল এরই মধ্যে অতিবাহিত হয়েছে। আবারও 6 রান, 2006 ব্যাচের সুইট। আমার ছোটো ভাই আসলে ভালোই রান করছে। 3 বলে 2টি ছক্কা এবং 1টি 4 দেখেছি, আর 1টি বোধহয় বল রয়েছে, সেটি দেখার বিষয় কত রান করতে পারে। আসলে আবারও
আউট। শেষ বলে আউট হয়ে সাজঘরে ফিরল 2006 ব্যাচ।